আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমাদের দেশে একটি শব্দ আছে সুন্নি। এই সুন্নিটির আবার দুইটা গ্রুপ, একটা হচ্ছে গরম সুন্নি, আরেকটা হচ্ছে ঠান্ডা সুন্নি অথবা বেদাতি সুন্নি বলা যায়, আরেকটা হচ্ছে শরীয়তি সুন্নি। আমি আজকে যেগুলা গরম সুন্নি আছে অর্থাৎ বেদাতি সুন্নি ওদেরকে একটি প্রশ্ন করব, আর সেটি হচ্ছে যে গত কয়েক মাস আগে আমাদের ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে গাজাকে কেন্দ্র করে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে বাংলাদেশের আপামর জনতা সকলেই মোটামুটি উপস্থিত ছিলেন এবং সকল ওলামায়ে কেরামই উপস্থিত ছিলেন। তবে এই যে সুন্নি ঘরানার যারা আছে গরম সুন্নি, ওদের অনেক প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল না, অথবা অনেকে ঘোরাফেরা করেছেন, অনেককে স্টেজে ডাকা হয়নি। সেই স্টেজে না ডাকাকে কেন্দ্র করে অনেকেই অনেক মন্তব্য করেছে ওদের ভিতর থেকে, যে ওখানে কালেমার পতাকা উঠানো হয় না এবং নারায়ে তাকবীর বলা হয়েছে, নারায়ে রিসালা বলা হয় নাই। সুতরাং এই যে মার্চ ফর গাজাটা অনুষ্ঠিত হয়েছে এটি পরিপূর্ণভাবে কবুল হয়নি। আমি ওই গরম সুন্নি যেগুলো আছে ওদেরকে আজকে একটা প্রশ্ন করব, সেটি হচ্ছে যে আজকে যে খতমে নবুয়ত সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, একই জায়গায় একই ব্যক্তিরা কিন্তু ছিল। মার্চ ফর গাজা যেখানে যারা প্রতিনিধিত্ব করেছেন তাদের সকলেই এখানে ছিলেন অধিকাংশ, আর বাকি যারা স্টেজে ছিলেন না তারা এটার যোগানদাতা ছিলেন অথবা এই কার্যক্রমের সাথী ছিলেন। কিন্তু আজকে যে নবুয়ত সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে এখানে কিন্তু এই সুন্নিদের একজন সেরেতাজ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী উনি কিন্তু ছিলেন। উনি থাকার কারণে এখন অনেকের মুখের ভিতরে দেখা যাচ্ছে কুলুফ এঁটে দিয়েছে, অর্থাৎ মুখ আটকে গেছে। কেন? তারা কোনো শব্দ করছে না। আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে মার্চ ফর গাজার সময় নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাত বলা হয়নি, এই অজুহাত দেখিয়ে অনেকেই অনেক টাটু করেছেন, ফাকুর ফুকুর দিয়ে একটু ভেঙচি মেরেছেন, ফুচকি মেরেছেন। কিন্তু আজকে এই যে খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু নারায়ে তাকবীর বলা হয়েছে, কিন্তু নারায়ে রিসালাত একবারও বলা হয় নাই। সুতরাং আব্বাসী সাহেব হুজুর, আপনি বক্তব্য দিয়েছিলেন যে এটা কবুল হবে না বা এখানে নারায়ে রিসালাত নাই, নবীর ধ্বনি নাই। আর যারা গরম সুন্নি আছে তারাও অনেক ছোট ছোট ভিডিও ক্লিপস আমাদেরকে দেখিয়েছিল যে এটা কোনো কাজ হবে না। সুতরাং আজকে তোমরা যে এখানে এসেছো বা তোমাদের একজন মুরব্বী এসেছে, সেই জন্য কি তোমরা এই নারায়ে রিসালাতের মহব্বতের যে একটা ধুলি উড়িয়েছিলে সেটা কি আজকে বন্ধ হয়ে গিয়েছে? এই প্রশ্নটা তোমাদের কাছে আছে। সম্মানিত বন্ধুরা যারা দেখছেন শুনছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিবেন।